রূপ ধরে এই জায়গাটা শুনতে হবে। যতই আমরা শিব চতুর্দশী করি আর যতই আমরা শ্রাবণ মাসে 1 মাস ব্রত করি, যতই বাবার মাথায় জল দাও, বাবা কলিযুগে শিব রূপটা ধরে আসে। কেন আসেনি? এই কেনর কথা জানতে গেলে একটুখানি যাব আমরা মহাভারত। কারণ ঘটনাটা তো ঘটলো বাবা মহাভারতে। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর দায়িত্ব বুঝিয়ে দিয়ে যেই না কৃষ্ণ দাঁড়িয়েছে, যুধিষ্ঠির মহারাজ ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার মুচকি হেসে বলছে, দাদা আমি এই যজ্ঞে তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, আর আমার জন্য আলাদা করে 2টো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ, আর তুমি তোমার নিজের বেলা 2টো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা, এই জগৎ সংসারে সর্বাগ্যে সবার আগে জগতে যত যত ভক্ত এই যজ্ঞে আসবে, সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। ছুটে উঠেছে, অসম্ভব কৃষ্ণ, তুই কি আর আমি কি এটা আমি ভালো করে জানি। আর তুই কি না যারা যারা আসবে, কে ছোট জাত কে নিচু জাত, জাতের বিচার করবি না, তুই সবার পা ধোয়াবি। ভগবান মুচকি হেসে বলে, দাদা আমার কোনোদিনই জাতের বিচার ছিল না, কোনোদিনই ছিল না। ওটা মানুষ করে, ওটা আমার পক্ষে নয়। ভগবান কোনোদিন নিচু জাত উঁচু জাত এটা বিচার করে না। ভগবান সবাইকে কোল দেয়। কোল যদি না দিত, আপনারা আমরা যারা মায়াপুরে যাই, ওটা তো মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। আমাদের হিন্দু সমাজ আমরা মায়াপুর করেছি, কিন্তু গোটা সম্পত্তিটা ছিল বাবা মিয়া সাহেবের। মিয়া সাহেব কাকে বলে জানো? বিধর্মী মুসলমান মলয় চাঁদ কাজী। এই কাজীর নাম হচ্ছে মিয়া সাহেব। এই মলয় চাঁদ কাজী বাবা প্রথম থেকে এই হরিনামে বিদ্বেষী ছিল, মানে হরিনাম পছন্দ করতো না। হিন্দুরা যেখানে হরিনাম করতো, গিয়ে খোল করতাল ভেঙে দিত, করতালগুলো সুরধ্বনি গঙ্গায় ফেলে দিত, আর বড় বড় লাঠি দিয়ে এই খোলগুলো মেরে ভেঙে দিত। নবদ্বীপের মানুষরা একেবারে খেপে উঠেছিল। নিমাইয়ের কাছে গেল, নিমাই আমরা হরিনাম করি বলে, আমরা কৃষ্ণ নাম করি বলে ওই কাজী আমাদের হরিনামে বাধা দেয়। মহাপ্রভু বলেছিল, বেশ তোমরা চিন্তা করো না, কালকের এর একটা ব্যবস্থা করে দেব। কাজী সাহেব ওই খোল করতাল ভেঙে রাত্রি বাড়িতে গিয়ে ঘুমিয়েছে। আর ভগবান কি করেছে জানো? একেবারে বুকের উপরে চড়ে বসেছে কাজী। দেহটা মানুষ, মুখটা পশুর মতো। কোন রূপ গো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর না, নরসিংহ। বাহ, নরসিংহদেব ওই রূপটা ধরে কাজীর বুকের উপরে চড়ে বসেছে। বলল, কাজী তুমি আমার ভক্ত প্রাণে ব্যথা দিয়েছো, তুমি আমার হরিনামে বাধা দিয়েছো। শোনো কাজী, আজকের আমি তোমাকে আদেশ করে গেলাম, আজকে থেকে তুমি হিসাব করে রাখবে 1 মাস। 1 মাসের মধ্যে এই রকম দিনে আমি তোমার প্রাণ নিতে আসবো। স্বপ্নটা দেখেই বাবা সকালবেলা কাজী ছুটলো নিমাইয়ের চরণে। মৃত্যুকে কেনা ভয় পায়। কাজী চরণ ধরে বলল, নিমাই আমি ভুল করেছি বাবা, আমি অন্যায় করেছি। আমি কথা দিলাম আজকের পর থেকে কোনোদিন আমি আর এই হিন্দুদের হরিনামে বাধা দেব না। শুধু বাধা দেব না নয়, আজকে থেকে আমি মুসলমান হতে পারি, আমি তোর এই হরিনামে যোগ দেব। সকালবেলা করে নিমাই হরিনাম করে, মুসলমান কাজী এসে হরিনামে যোগ দেয়। তাতে কি হলো? মুসলমান সমাজ খেপে উঠেছিল যে আমাদের কাজী হিন্দুদের হরিনামে যোগ দিচ্ছে। তাতে কি হলো? সমাজ কাজীকে এক ঘরে করে দিয়েছিল। শুধু এক ঘরে করলো না, বলেছিল কাজীর মৃত্যুর পর আমরা কেউ কবরস্থানে নিয়ে যাব না। কাজীকে কবর দিয়ে কেউ আমরা কবরে একটা ফুলও দেব না।
কাজীর মৃত্যুর সময় যদি পিপাসায় ছটফট করে, আমরা কেউ কোনোদিন কাজীর মুখে একটু জলও দেব না। ছুটল নিমাইয়ের চরণে, নিমাই শুনেছিস আমি তোকে ভালোবাসলাম বলে, তোর হরি নাম ভালোবাসলাম বলে আমার সমাজ আমাকে এক ঘরে করে দিল, বলল আমার মৃত্যুর পর আমাকে কেউ কবর দেবে না। ভগবান হেসে বলেছিল দরকার নেই কারোর, যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। কি গো, অনেকেই আমরা বলি না টাকা পয়সা থাকলে শেষের দিনে সব দেখবার থাকবে, ভুল ধারণা তোমার। আমরা বলি একটা পুত্র সন্তানের দরকার, শেষের দিনে আমার মুখে পিণ্ডি দেবে। কে গো গ্যারান্টি দিতে পারবে যে তোমার পিণ্ড দেবে? কে গো গোবিন্দ ঘোষের কথা একবার ভেবে দেখে, স্ত্রী ছিল, পুত্রও ছিল, চিরজনমের মতো ভগবান সব কেড়ে নিল। শেষে ভগবান নিজেই সন্তান হয়ে গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ড দান করলো। কে বলেছে হয় না? সে কি ভগবান ছিল? আপনাদের মতো তো ভক্ত ছিল। তাহলে তারা যদি পারে, আমরা কেন পারি না গো? কারণ আমাদের সেই ভাবটা নেই, সেই ভাবনাটা তো আমাদের নেই। তো মহাপ্রভু কাজীকে বললো দরকার নেই, তোমার কবর দেওয়ার জন্য আমি আছি। তুমি আমায় ভালোবাসো যখন, ভাবলে কি করে শেষের দিনে আমি তোমার পাশে দাঁড়াবো? কাজীর যখন বার্ধক্য দশা এলো, পিপাসার জলের জন্য ছটফট করলো, কোনো মুসলমান এলো না। ভগবান নিজেই গিয়ে কাজীর মুখে জল দিল। কাজী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, ভগবান নিজে কোলে করে নিয়ে কাজীকে কবর দিতে গেল। যে জায়গাটা মায়াপুর ঢুকতে আগে স্টপেজে আছে বাবা, বামন পুকুর, অনেকে হয়তো দেখেছে। এই বামন পুকুরে কাজীকে কবর দেওয়া হলো। শুধু কবর দিল না, কাজীর একটা আক্ষেপ ছিল বাবা, যে আমার কবরে কেউ একটা ফুলও দেবে না। ভগবান ওই কাজীকে কবর দিয়ে কাজীর কবরের উপরে একটা চাঁপা ফুলের গাছ পুঁতেছে। আজও গিয়ে দেখবেন এত এত ফুল পড়ে, মনে হয় যেন কাজীর কবরটাকে কেউ সাজিয়ে দিয়েছে। সেগুলো জগৎকে জানাবার জন্য আজও কিন্তু বাবা গাছটা বেঁচে আছে। যারা যাবেন একবার মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে বামন পুকুরে দাঁড়িয়ে কাজীর সমাধিতে একবার প্রণাম করো। মুসলমান হতে পারে, তারা তো গৌর কৃপা পেয়েছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, ঠিক তদ্রূপ আমার ভগবান যে গাছটাকে নিজের হাতে পুঁতেছে, একবার অন্তত পরশ করে আসবে। কেন জানো? ওখানে যে গৌর পরশ লেগে আছে। তাহলে আমার ভগবান মুসলমানকেও মুসলমান বলে ঘৃণা করতো না, সবাইকে কোল দিয়েছে, সবাইকে প্রেম দিয়েছে। ভগবান ভক্ত ভেবে সবাইকে আশ্রয় দিয়েছে। কিন্তু আমরা বড় বড় বৈষ্ণবরা বাবা, আমরাই ঘৃণা করি মানুষ মানুষকে। কিন্তু না, আমার ভগবান কোনোদিন ভক্তকে ঘৃণা করে, সবাইকে প্রেম দিয়েছে, নাম দিয়েছে। তাই তো আজকে যুধিষ্ঠির যজ্ঞে ভগবান বলছে, যুধিষ্ঠির দাদা সবার আগে আমি সবার পা ধোবার ব্যবস্থা করব। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ এত তো আমার যজ্ঞে কাজ ছিল, তা তুমি হঠাৎ পা ধোয়াবে কেন? কি বাবা, ভগবান কি এমনি এমনি পা ধোয়াচ্ছে? নিজের জন্য শুধু না, অপরকে শিক্ষা দিতে চাইল। নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। কি গো মা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের নিজেদের যদি শিক্ষাটা না হয়, নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদে, তাহলে অপরকে কাঁদাবে কি করে? নিজে যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করে, তাহলে তার কথা শুনে বাবা কিছু শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে আগে নিজের আচরণ ঠিক করতে হবে, তবে তো অপরকে শিক্ষা দেবে। তাই তো কৃষ্ণ দয়াময় নিজে পা ধোয়াচ্ছে। কেন? আপনাদের আমাদের শিক্ষা দিল, ওরে কলির জি তোরাও আমাকে দেখে শেখ।
বাড়িতে গুরুজন যদি আসে সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা কর। ভালো লাগলো মা খুব আপনাদের এখানে এসে, যে বাড়িতে আমি আছি যারা কীর্তনের আয়োজন করেছে। আমার মতো অধম কীর্তনী আসতে জানি না কত বড় অপরাধী গো। তবু রাধারানীর চরণে জানাবো, আমার মতো অধম কীর্তনিয়া চরণ যুগল ধৌত করে দিয়ে তবে বাড়িতে ঢুকিয়েছে। রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে যেন অন্তিম সময় পর্যন্ত তাদের গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। শুধু এই বাড়ি বলে না, প্রত্যেকের এটা নিয়ম। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব ভক্ত এলে সবার আগে মা নিজের হাতে চরণ যুগল ধৌত করাও। সাধুগুরু বৈষ্ণব যদি নাও পাও, বছরান্তর যদি গুরুদেব তোমার বাড়িতে না আসে, তাহলে যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। চেষ্টা করো মা বৎসরে একবার। অনেকে কথাটা শুনে বাবা একটু হাসে, কিন্তু আমি হাসির কথা বলিনি গো, এটা তো আমার কথাই নয়। ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছে, সুদামা সবার আগে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই জগতে তো ভগবান কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু, সবাইকে সবাইকে শিক্ষা দিল সবার আগে বাবা মা। আর এই পৃথিবীতে মনে রেখো মা, সারা বছরই একটা দিন, যেমন তুমি ভগবানকে প্রতি বৎসরান্তর পূজা অর্চনা করো, ঠিক সেই রকম একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে এমনি করে মালা গলায় দিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে একবার বছরে নিজের হাতে বাবা মাকে খাইয়ে দিও। কেন জানো? যে ছোটবেলা থেকে নিজে না খেয়ে তোমাকে কত যত্ন করে খাইয়েছি, তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় যে আমরা বড় হয়ে একবার অন্তত বছরে বাবা মাকে নিজের হাতে খাইয়ে দিই? প্রতিটা মনুষ্য জীবনে কর্তব্য। ভগবান বলছে, যার স্বভাব, যার চরিত্র, যার মনোভাব এমন হয়, সে যদি কৃষ্ণ ভজন করতেও ভুলে যায়, ভগবান বলে সে যদি আমাকে ডাকতে ভুলে যায়, আমি কোনোদিনই সেই ভক্তরে ভুলি না। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যেতে হবে না তাকে বৃন্দাবন, যেতে হবে না তাকে বৃন্দাবন, ওই দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, সারা জীবন আমি তার দরজায় দাস হয়ে যাই। তাহলে এই হলো ভগবানের বিধান, কিন্তু আমরা মানতে চাই না বাবা, কলির মানুষ তো এই শাস্ত্র বিধানগুলো শুনতে চাই না। তাই তো ভগবান রাজস্ব যজ্ঞে পা ধোবালো, শুধু পা ধোবালো নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের এঁঠোগুলো নিজের হাতে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, ভক্তরা যখন প্রসাদ পেয়েছে বাবা, থালাতে লেগে আছে না এঁঠো, আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো প্রসাদ গুলো নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছি। ওছে ভক্তে তাই গৌর প্রেমানন্দে ওছে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না। কৃষ্ণ তাই তো যুগে যুগে এটা তুই কি করছিস? ও যে ভক্তের কাছে ছুটে আসে। ভক্তদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতাগুলো ফেলছিস, মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ তুই এঁঠো গায়ে মাখছিস কেন? সঙ্গে সঙ্গে ভগবান বললেন, যুধিষ্ঠির দাদা
এই জগতে সবাই পাপ করে, সবার পাপের বিধানে আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু জানো দাদা, এই জগতে আমি হলাম মহাপাপী। কি বললি তুই? নিজেকে বলছিস মহাপাপী? বলে হ্যাঁ, সবাই তো পাপ করে আর আমি তো করেছি মহাপাপ। সে কি, তুই মহাপাপ করেছিস কৃষ্ণ? তা কি এমন পাপ করেছিস? বলে শোনো দাদা, আমি যে অপরাধ করেছিলাম, ওই অপরাধটা করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছিলিস? বলে হ্যাঁ। বলে জানো দাদা, আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছিলাম। মণিপুত্র সে কে? বলে বিশ্বসভার মণির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। ওমা কৃষ্ণ, তুই এটা কি বলছিস? রাবণ রাজাকে মারলে পাপ হয় জীবনে? হ্যাঁ, আর তুই বলছিস সেই রাম অবতারে রাবণকে মেরে পাপ হয়েছে? চুপ কর। বলে দাদা, এই জায়গায় তো সব গন্ডগোল। সবাই বলে রাবণ নাকি ভালো লোক নয়। কি গো মায়েরা, রাবণ ভালো লোক না খারাপ লোক গো? ভালো লোক। হাই ভগবান, মায়েদের মাথার গন্ডগোল হয়েছে। রাবণ নাকি ভালো লোক? হ্যাঁ গো, যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায় সে কোনোদিন ভালো লোক হয়? কি গো, যে ভগবানের বউ চুরি, যে রাবণের একটা দুটো বউ নয় 10,000 বউ রইল, তবু কিন্তু ভগবানের বউয়ের দিকে নজরটা পড়লো কেন? তাহলে নিশ্চয়ই তার চরিত্র খারাপ ছিল, ওই জন্য তো নজরটা পড়লো। বলে না, সব নজর সমাজে এক করে দেখলে হবে না, তাই না? কেউ যদি মনে করে নারী ভোগের সম্পদ, তার কাছে ভোগের সম্পদ হয়। আর কেউ যদি মনে করে বাবা নারী হলো সাধনার, নারী হলো আরাধনা, নারী ভজনের। নারী কিন্তু বাবা শুধু ভোগের নয়, নারী ভজনের। ভজনের যদি না হতো তাহলে একটু লক্ষ্য করে দেখেন, ওই বিল্লমঙ্গল চিন্তামণির চরণ ভজন করে কি গো, একজন পতিতা নারী বারবনিতা, সেই পতিতা নারীর চরণ ভজন করে বিল্লমঙ্গলে পেয়ে গেল গোবিন্দ চরণ। পাইনি? দেখেন রানী রজকিনীর চরণ ভজন করলো চণ্ডী ঠাকুর। কি গো, একটা নারীর চরণ ভজন করে, এই চণ্ডী ঠাকুর তো কালী সাধক ছিল, রানীর চরণ ভজন করে গোবিন্দ চরণ পেয়ে গেল। আমার বিল্লমঙ্গলে যেমন চিন্তামণিকে পেল, আমার চণ্ডী ঠাকুরের রানীকে ভজন করে ভগবানের চরণে পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। তাহলে কেউ যদি মনে করে নারী শুধু ভোগের আর ওরা সংসার করবে, আর কিছু না, কিন্তু নারী ভজনের, নারী সাধনা। যদি বলো কেন বললাম, যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন ওই নারী দশভুজা ধরে যদি 10 হাতে অসুরী নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? কি গো, দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করতে হয়েছিল, পুরুষ নয়। আর যতই পুরুষ বলুক না কেন, নারী আছে বলে তো তবে তো বাবা পুরুষ শক্তিমান। আর নারী যদি বামে নারীকে ভজন করো, তোমার ভজন সাধন সঠিক হবে না। নারী তোমার প্রয়োজন, তাহলে নারী ভজনের, নারী আরাধনা। কিন্তু এই মন্দোদরী মা, রাবণ রাজার 5 রানীর মধ্যে বড় রানী মন্দোদরী মা, বসে বসে কাঁদছে কেন? কারণ সতী নারী তো পঞ্চসতীর মধ্যে একটা সতী মন্দোদরী। হ্যাঁ গো স্বামী, শেষে তুমি অন্য কারো দেখতে পেলে না, সমাজে একেবারে ভগবানের বউকে দেখতে হলো। আর তোমার এতগুলো বউ থাকা সত্ত্বেও ভগবানের বউ তুমি আনলে কেন? কথা বলতে বলতে বাবা রাবণ একবার আমার সীতামাকে মা বলে ফেলেছে। আর যেই না মা বলেছে, মন্দোদরীর সঙ্গে সঙ্গে ধরেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি বললে তুমি? সীতামা মা? বলি আরে পাগলি, সীতামা তোমার মা। হ্যাঁ গো, সীতামা যদি তোমার মাই হলো, তাহলে চেরিরা ওই রকম সীতামাকে মারছে কেন? বলে মন্দোদরী, একবারও ভেবে দেখেছো
আমার এত বউ থাকা সত্ত্বেও, আমার এত ঘর থাকা সত্ত্বেও আমি সোনার রাবণ, সোনার লঙ্কার রাজা। তাহলে আমার এত ঘর ছিল, কিন্তু সীতা মাকে চুরি করে রেখেছি কোথায়? এখানেই তো উত্তর বেরিয়ে গেল। দেখো, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতা মাকে বন্দী করিল।